বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তো বন্ধুরা, কাল হয়েছে বাজেট পেশ, যেখানে অঙ্গনারী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এনবিএ, হোমগার্ড, গ্রিন পুলিশ সবার বেতন বাড়িয়েছে। যেখানে ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ারদের জন্য শুধুমাত্র 2,000 টাকা বাড়িয়েছে, এবং 2,000 টাকা বাড়িয়ে তাদের আবার ডেডলাইনও দিয়েছে। ডেডলাইনটা কি? যে তাদের ঝাড়াই বাছাই হবে। কারণ তৃণমূল সরকারই একমাত্র সিভিক ভলেন্টিয়ার নিয়েছিল, সেটা 2013 সালে নেওয়া হয়েছিল, এবং আস্তে আস্তে 2,800 টাকা থেকে আস্তে আস্তে আজকে 12,000 টাকা পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তখনকার সময় থেকে আজকে এই সময় ন্যায্য মূল্যের বাজারে তাদের বেতন কতটা কম, কতটা ঠিক। তারপরে শুভেন্দু অধিকারী আরেকটা স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ঝাড়াই বাছাই করা হবে। 2,000 টাকা দিয়েছে, এটা অনেক বড় কথা, কিন্তু তার মাধ্যমে যে 2,000 টাকা নিচ্ছে এবং এই বেতনে কাজ করছে, তাদের আবার ঝাড়াই বাছাই হবে। ঝাড়াই বাছাই কি নিয়ে হবে আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব, এবং প্রত্যেকটি থানাতেই এই ঝাড়াই বাছাই করা হবে। যেহেতু তিনি একটা মুখ্যমন্ত্রী, তিনি এই ঘোষণাটা করেছে, আর এটা লাগু হবে 30 দিনের মধ্যে। মানে 30 দিনের মধ্যে কাজটা করতে হবে প্রত্যেক থানাকে, ঠিক আছে? তো কিভাবে করবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলো ভিডিও শুরু করা যাক। এখানে বিষয়টা বলা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ নিয়োগে বড়সড় যাচাই বাছাই কি হতে পারে। পশ্চিমবঙ্গে সরকার ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশে নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, যোগ্যতার যাচাই এবং প্রকৃত প্রার্থীদের সুযোগ নিশ্চিত করার দাবি বারবার উঠেছে। সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ার আরো কঠোর যাচাই বাছাই চালু হতে পারে। ঠিক আছে, এটা শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়ার সময় হয়েছে, এখন আর কোনো নিয়োগ প্রক্রিয়া চলছে না। কলকাতাতে হয়েছিল 2024 সালে নিয়োগ, এখন কিন্তু বন্ধই আছে। এবার কি বলেছে, অনেকের অভিযোগ অতীতে কিছু ক্ষেত্রে ভুয়ো শিক্ষাগত সনদ, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে অগ্রাধিকার এবং শারীরিকভাবে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের অভিযোগ সামনে এসেছে। যেহেতু টিএমসির সময় এদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছিল, তিনি বলেছে ধাপে ধাপে যে কোনো পার্টিগত ক্যাডেট নাকি, মানে পার্টির হয়ে কাজ করেছে নাকি সেই সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে, যাদের শিক্ষাগত যোগ্যতা ভুয়ো এবং কম শিক্ষাগত যোগ্যতা, মানে অষ্টম শ্রেণী পাশও নয়, কারণ এই চাকরি করতে গেলে অষ্টম শ্রেণী পাস হতে হবে, ঠিক আছে? তারাই একমাত্র এখানে চাকরি করতে পারবে, তাছাড়া কেউ চাকরি করতে পারবে না। এবং তাদের শারীরিক দক্ষতা, মানে তারা যেন এই চাকরিটা করছে তার শারীরিক দিক থেকে এবং ভালো কিনা সেটাও কিন্তু যাচাই করছে। এটা কি কি যাচাই করছে দেখো। আমি জানি প্রত্যেকটা থানাতে একটা ডিক্লারেশন ফর্ম আসবে, যেখানে মানে পুলিশ ভেরিফিকেশন হয়, সবাইকে একটা করে পুলিশ ভেরিফিকেশন দেবে, সেই ভেরিফিকেশন অনুযায়ী কাজ হবে। কি বলেছে, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগের সময় জমা দেওয়া মাধ্যমিক বা অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেটের সত্যতা যাচাই করা হতে পারে। বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নথি মিলিত দেখা হতে পারে। এই যে এইগুলো যারা করবে না, সেটা ম্যাজিস্ট্রেট করবে, ঠিক আছে? ম্যাজিস্ট্রেট এবং পুলিশের অধিকারী কর্তারা, আইপিএস যারা আছে, তারা কিন্তু এইটা যাচাই করবে, ঠিক আছে? তো সব থেকে বড় উপায় এটাই রয়েছে তাদের কাছে। এবং পরিচয়পত্রের যাচাই, যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র ইত্যাদি বিস্তারিতভাবে পরীক্ষা করা হতে পারে, ঠিক আছে? তারপরে শারীরিক সক্ষমতা পরীক্ষা, সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের কাজের সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন জড়িত। মানে 1600 মিটার দৌড় হবে না, যেহেতু এটা একটা পুলিশ স্টারের সাথে অ্যাটাচ রয়েছে এবং পুলিশের কাজ করছে, তাদের শরীরের একটু হেলদোল থাকতে হবে। তার জন্য যারা কনস্টেবলের কাজ করে তাদের 1600 মিটার দৌড় হয়, তারপরে রিটার্ন হয়, তারপর পরীক্ষা হয়। এইখানে কিন্তু সেটা হবে 1600 মিটার না হতে হলেও এখানে 200 মিটার দৌড় হতে পারে, এবং সেই 200 মিটার দূরে যারা পাস করবে তারাই চাকরি পাবে, হতে পারে, এরকম হতে পারে মেবি, কিন্তু আমি বলছি না হতে হবে। এটা ম্যাজিস্ট্রেটরাই দেখবে এই বিষয়টা নিয়ে।
এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশ ভেরিফিকেশন, প্রার্থীর বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ অপরাধমূলক মামলা বা আইনগত সমস্যা আছে কিনা তা যাচাই করা হতে পারে। এই যে এত কিছু দেখছো না, সব 2 বছরের মধ্যে যা কিছু হয়েছে, মানে আজ থেকে 2 বছর, মানে 23, 24, 25, মানে 24, 25, এই 2 বছর কিন্তু দেখা হবে তারা কি কি সাথে জড়িত ছিল। তার আগেরগুলো বাদ দিন, তার 24, 25 এই 2 বছর তারা কাদের সাথে জড়িত ছিল তারা সেই কোনো টাইমটাই কিন্তু এখানে তারা দেখবে। যাদের মামলা হয়েছে, যাদের নামে কেস হয়েছে, এফআইআর হয়েছে, তাদের কিন্তু বাদ দিতে পারে। এটা সরকারি হিসাবে কোনোভাবে বক্তব্য নয়, এটা যিনি বলেছে সেই হিসাবে বক্তব্য করছি। মেরিট ও যোগ্যতার মূল্যায়ন মানে নিয়োগ স্বচ্ছতা আনতে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হতে পারে। ঠিক আছে, সেই তালিকায় যাদের নাম আসবে একটা তালিকা তৈরি করবে 3 মাসের মধ্যে। 90 দিন হবে এই প্রসেস। 90 দিনের মাথায় তারপরে একটা নাম প্রসেস হবে, ইমেল করে পাঠিয়ে দেবে, এরা কাজ করতে পারবে এবং এরা কাজ করতে পারবে না। ঠিক আছে, বর্তমানে পরিস্থিতিতে এটাই দেখাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার কতটুকু কাজ করতে পারে এবং কতটুকু মাইনের কাজ করতে পারে সেই নিয়ে বিস্তারিত। পরবর্তী সময় তারা মাইনে বাড়াবে কি বাড়াবে না তাদের মর্জি, কিন্তু আপাতত এইটাই খবর এসছে। এবং পুলিশ ভেরিফিকেশনের সাথে মাঠও হতে পারে, তার জন্য তোমার দ্বারা তৈরি থাকো সব সিভিক ভলেন্টিয়াররা, ভিলেজ পুলিশরা, সবাই তৈরি থেকেই কিন্তু কাজটা করো। কারণ যদি কোনো ত্রুটিপূর্ণ কেসে জড়িত থাকো তাহলে কিন্তু তোমাদের বাদ দিতে পারে। তো আশা করি তোমাদের বোঝাতে পারি বিষয়টা। এমনভাবেই হবে সমস্ত কিছু, কড়া নিরাপত্তা চলবে, মানে যাচাই বাছাই হবে। তিনি কিন্তু স্টেটমেন্টে পুরোটা বিষয় নিয়ে বলেছে, এবং এটা নয় তিনি কোনো সিভিক ভলেন্টিয়ারকে ভালো বলেনি। হ্যাঁ, ভালো বলেনি, কাউকেই ভালো বলেনি, এবং তিনি বলছেন যে এটা সরকারি আইনিত পদক্ষেপ ছাড়াই কিন্তু এই নিয়োগটি হয়েছে। তো অবশেষে আমরা দেখে নেব কি কি চাইছে, এবং যদি কোনো ইনফরমেশন বেরোয় আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো। এবং তুমি যদি একজন সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রায় জানিও, এবং তুমি যদি নর্মাল পাবলিক হয়ে থাকো তাহলেও রায় জানিও। এছাড়া সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র নয়, যাচাই বাছাই হবে, মূল কথা। এখানে বিএসকে রয়েছে, এবং যারা যারা টিএমসির ক্যাডার হিসাবে কাজ করেছে বা টিএমসির সাথে রয়েছে বা পার্টিগতভাবে অ্যানাউন্স হয়ে ঢুকেছ, তাদের কিন্তু এখানে বার করে দিতে পারে, সেটা একটা ভয়ের বিষয় রয়েছে।